বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লব্ধির মান ও দিক নির্ণয়ের একটি অঙ্ক সমাধান করব। চিত্রে একটি অঙ্ক দেখা যাচ্ছে, যেখানে কিছু বল দেখা যাচ্ছে। এই এই সমস্ত বলগুলোর অর্থাৎ দুই বা ততোধিক বলগুলো এক বলে পরিণত করব, যাকে লব্ধি বলা হয়। এখানে কিছু আনুভূমিক বল আছে, কিছু ভার্টিক্যাল বল আছে এবং কিছু তির্যক বল আছে। এই বলগুলোর সমন্বয়ে আমরা লব্ধির মান ও দিক নির্ণয় করব। এখন এখানে একটা তির্যক বল আছে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখানে একটা ভার্টিক্যাল বল আছে, এখানে একটা আনুভূমিক বল আছে, এখানে একটা তির্যক বল আছে লম্বের সাথে 50 ডিগ্রি কোণে, এখানে একটা বল আছে 200 কেজির, লম্ব 3 ভূমি 4, যার অতিভুজ আমাদের জানা নেই। এখন এখানে আমরা এই অতিভুজের মানটা বের করে নেব। অতিভুজের মানটা কত হয়? তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যদি করি, তাহলে আমি লিখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব 3 স্কয়ার যোগ ভূমি 4 স্কয়ার। অতএব লেখা যায় যে অতিভুজ সমান লেখা যায় 9 যোগ 16। তবে এখানে স্কয়ার কাটলে আমার রুট হয়ে গেল, তাহলে এটা 25 কে রুট করলে হয় 5। অতএব অতিভুজ সমান সমান 5। তাহলে এই অতিভুজের জায়গায় 5 বসিয়ে দিলাম। এখন আমাদের যে তির্যক বলগুলো আছে, এই তির্যক বলগুলোকে আমরা তির্যক বলগুলো দুইটা কোয়ার্ডিনেট হবে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। যেহেতু এই তির্যক আছে, এর দুইটা অংশ হবে, একটা এইরকম করে দুইটা করে অংশ হবে। এই তির্যকেরও দুইটা অংশ হবে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। এটারও দুইটা উপাংশ হবে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। এখন আমরা এই যে কোনটা কস কোনটা সাইন এটা নির্ণয় করব। যার সাথে এই কোণ থাকবে সেটাই কস। এখানে কোণ আছে কার সাথে? এখানে কোণ আছে ভূমির সাথে। তো যার সাথে কোণ সেটাই কস। তাহলে এখানে একটা কোণ আছে ভূমির সাথে, তাহলে তার মানে কি ভূমি হবে কস আর বিপরীতটা হবে সাইন। এখানে একটা কোণ আছে লম্বের সাথে, এই লম্বের সাথে কোণ আছে, তার মানে লম্ব হবে কস। যার সাথে কোণ সেটাই হবে কস আর বিপরীতটা হবে সাইন। নোট লিখে রাখবেন সবাই। যার সাথে কোণ সেটাই কস, যার সাথে কোণ সেটাই কস। যেহেতু এখানে লম্বের সাথে কোণ, লম্বটা কস হয়ে গেল আর বিপরীতটা সাইন হয়ে গেল। এখানে ভূমির সাথে কোণ, ভূমিটা কস হয়ে গেল, বিপরীতটা সাইন হয়ে গেল। আর আমাদের যেহেতু এখানে অ্যাঙ্গেল দেওয়া, এই লম্ব ভূমি অতিভুজ দেওয়া আছে, সেখানে কোণ বের করার কোনো প্রয়োজন নাই। আমরা সামেশন এইচ সমান সমান জানি যে সকল আনুভূমিক বলগুলোর বীজগণিতিক যোগফল। এটা সাধারণত ডান দিকে প্লাস, বাম দিকে মাইনাস। আবার সামেশন ভি সমান সমান জানি সকল ভার্টিক্যাল বলগুলোর বীজগণিতিক যোগফল 0। এটা উপরের দিকে প্লাস আর নিচের দিকে মাইনাস। আমরা লব্ধির সূত্র জানি যে যদি দুইটা বল থাকে, তাহলে লব্ধির সূত্র হলো যে আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। আর যদি যেহেতু আমাদের একাধিক বল, সেক্ষেত্রে আমাদের লব্ধির সূত্র হবে আর সমান সমান সামেশন বি স্কোয়ার প্লাস সামেশন এইচ স্কোয়ার। তাহলে আমাদের সামেশন ভি এবং সামেশন এইচ এর মান বের করতে হবে। অতএব আমরা যখন সামেশন এইচ এর মান বের করব, তখন আমরা জানি ডান দিকে প্লাস, বাম দিকে মাইনাস। যেহেতু ডান দিকে প্লাস, সেহেতু তাহলে আমরা এইটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটা প্লাস হবে। তাহলে প্রথমে কত আছে? 1 প্লাস 100 কস কত 40 ডিগ্রি, 100 কস 40 ডিগ্রি। তারপরে কি মাইনাস, যেটা হরিজন্টাল, এই যে হরিজন্টাল 70। তারপর মাইনাস 150, এই যে এই হরিজন্টাল আছে 100 সাইন 50 ডিগ্রি। তারপরে ডান দিকে আছে প্লাস 200 গুণন, যেহেতু আমরা কি ডান দিকে প্লাস, কিন্তু আমরা যখন
এরকম লম্ব ভূমি এবং অতিভুজের মান থাকবে, তখন আমরা যে যার কাজ করব ওইটা ভাগ অতিভুজ, তাহলে যা কার কাজ করতেছি, ভূমির কাজ করতেছি, তাহলে এই যে ভূমি ভাগ অতিভুজ, তাহলে 4 ভাগ অতিভুজ হলো 5। এইটা আপনারা ক্যালকুলেশন করবেন, এটা ক্যালকুলেশন করলে আসবে প্লাস 61.69 কেজি। আবার সামেশন ভি সমান, এবার উপর দিকে প্লাস, তাহলে নিচের দিকে কী হবে, নিচের দিকে মাইনাস হবে। অতএব আমি যখন সামেশন ভি বের করবো তখন এখানে সামেশন ভি, এইটা একটা সামেশন ভি উপর দিকে প্লাস, এটাও সামেশন ভি উপর দিকে প্লাস, এটা নিচের দিকে মাইনাস, এটাও নিচের দিকে মাইনাস। তাহলে প্রথমে কত আছে, প্রথমে আছে 100 সাইন 40 ডিগ্রি প্লাস 90 মাইনাস 150 কস, মানে এই যে এটা 150 কস 50 ডিগ্রি, নিচের দিকে মাইনাস, এর নিচের দিকে মাইনাস, তাহলে এটা 200 গুণন, বলছিলাম যার কাজ করব সেটা ভাগ অতিভুজ, তাহলে কার কাজ, লম্বের কাজ করতেছি, লম্ব ভাগ অতিভুজ, তাহলে 3 ভাগ 5। অতএব এটা ক্যালকুলেশন করবেন, এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস 109.9 কেজি। অতএব আমরা লব্ধি যখন বের করব, লব্ধি আর সমান সূত্র হলো কি, সামেশন ভি স্কোয়ার প্লাস সামেশন এইচ স্কোয়ার। অতএব সামেশন ভি স্কোয়ার মানে সামেশন ভির মান কত, সামেশন ভির মান হলো 109.9, তাহলে অতএব 109.9, এখানে মাইনাস দিলেও সমস্যা নেই, স্কোয়ারে মাইনাস, এই যে মাইনাস আর স্কোয়ারে প্লাস হয়ে যাবে, প্লাস সামেশন এইচ স্কোয়ার হলো 61.69 তারপরে স্কোয়ার। অতএব এটা ক্যালকুলেশন করলে কত আসে, এটা ক্যালকুলেশন করলে আসে 126 কেজি। অতএব থিটা বের করবো, মানে থিটা সমান tan ইনভার্স সামেশন বিভাগ সামেশন এইচ, সূত্র মুখস্থ করতে হবে, সামেশন বিভাগ সামেশন এইচ। অতএব সামেশন ভির মান হলো 109.9 এবং সামেশন এইচের মান হলো 61.69। অতএব কোণের মান আসবে 60.69 ডিগ্রি। অতএব আমি লব্ধির মান ও দিক পেয়ে গেলাম, তাহলে লব্ধি আর পেয়ে গেলাম হলো 126 কেজি এবং দিক পেয়ে গেলাম হলো 60.69 ডিগ্রি। লব্ধির মান ও দিক পেয়ে গেলাম, এবং যদি এখন এই দিকটা দেখাতে চাই, আমরা জানি যে এটা কোয়ার্ডিনেট হলো এই কোয়ার্ডিনেট, এটা হলো নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা হলো ইস্ট। অতএব এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, মানে এইচটা হলো এক্স অক্ষ, এই ভার্টিক্যালটা হলো ওয়াই অক্ষ। যেহেতু আমাদের সামেশন এইচের মানটা আসছে প্লাস, সেহেতু এটা কোন দিকে, ডান দিকে যাবে, এবং সামেশন ভির মানটা আসছে মাইনাস, সেহেতু এটা কোন দিকে যাবে, নিচের দিকে আসবে। প্লাস হলে ডান দিকে, মাইনাস হলে বাম দিকে। সামেশন এইচ প্লাস হলে ডান দিকে, মাইনাস হলে বাম দিকে। সামেশন বি প্লাস হলে উপর দিকে, মাইনাস হলে নিচের দিকে। অতএব আমার যেহেতু আমার সামেশন এইচ হলো সামেশন এইচ কি প্লাস, সেদিকে ডান দিকে চলে যাবে, এবং সামেশন বি হলো মাইনাস, সেহেতু নিচের দিকে চলে আসবে। আর লব্ধির মানটা হলো 126, এই যে লব্ধির মানটা 126 কেজি, এবং যে কোনটা থিটা কোনটা তৈরি করলো সেটা হলো 60.69 ডিগ্রি। দিকটা হলো, এটা হলো ইস্ট, এটা হলো সাউথ।